হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট কি? হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট কাদের জন্য, কেন করে, এটি করা সেফ কিনা, আপনি ঘরে করতে পারবেন কি পারবেন না, আর সেলুনে বা স্পাতে যে আপনি করার আগে আপনার কি প্রিপারেশন লাগবে, অনেকে আমরা জানি না। আর এই হাই ফ্রিকোয়েন্সির ব্যাপারে কি কি আমাদের উপকার, কি কি কাজে আসে আমাদের স্কিনের ট্রিটমেন্টের জন্য, সেই সমস্ত বিষয়ে আজকে আমি আলাপ করতে যাচ্ছি। হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে স্কিনে ভিতরে অক্সিজেন পাস করে এবং তার সাথে সাথে স্কিনের লেয়ারের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে ডেড করে ফেলে, মেরে ফেলে। আর এই হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে দু ধরনের গ্যাস থাকে এটার ডিভাইসে। একটি হচ্ছে আর্গন গ্যাস, একটি হচ্ছে নিয়ন গ্যাস। আর্গন গ্যাস হচ্ছে পার্পেল বেগুনি কালার, যেটা হচ্ছে যাদের অয়েলি স্কিন, ব্রণ, তৈলাক্ত, তো ওদের ক্ষেত্রে এটা খুব ভালো উপকার হয়। আর নিয়ন হচ্ছে এটা রেড বা অরেঞ্জ হাই ফ্রিকোয়েন্সি রে। এটা হচ্ছে অ্যান্টি এজিং এবং কোলাজেন, স্কিনের ইলাস্টিকিটি, এগুলোর জন্য ফাইন লাইন খুবই উপকারী এই ডিভাইস। আপনি যদি চিন্তা করে থাকেন আপনি স্পাতে বা বিউটি সেলুনে যে আপনি হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট নেবেন, সেক্ষেত্রে আপনার দুটো জিনিস জানা অতি জরুরি। সেটি হচ্ছে আপনি 5 থেকে 7 দিন আগ পর্যন্ত কোনো রকমের রাশ, এক্সফোলিয়েটিং, স্ক্রাবিং আপনি করবেন না। আর হচ্ছে অনেকে রেটিনেট ইউজ করেন, সেটা আপনাকে 1 উইক আগে থেকে বন্ধ করে দিতে হবে। আর সেক্ষেত্রে অবশ্যই সার্টিফাইড, হ্যাঁ, স্কিন থেরাপির উপর সার্টিফাইড কিনা সেই ধরনের স্পাতে বা সেলুনে যেয়ে অভিজ্ঞ কারো কাছে আপনি করিয়ে নেবেন। কারণ এগুলো হচ্ছে যারা ডার্মাটোলজিস্ট তারা রেফার করে থাকে এই ট্রিটমেন্টগুলোর জন্য। তো এগুলো আপনার সিম্পল কোনো ফেশিয়াল না, এগুলো কাইন্ড অফ ট্রিটমেন্ট। তো সেক্ষেত্রে আপনাকে বুঝে শুনে আপনাকে ভালো কোনো জায়গায় যেয়ে যাদের নলেজ আছে সেখানে যে আপনি এটা করিয়ে নেবেন। ট্রিটমেন্ট কেন করব, উপকারিতা। যাদের চোখের নিচে কালো দাগ আছে, চোখের নিচে পাফি আছে, আন্ডার আই ব্যাগ আছে, স্কিনে ফাইন লাইনের মতো আপনার রিঙ্কেল আছে, ব্রণ আছে, অনেক একনি আছে, তারপর আপনার স্কিনের যেই ইয়া থাকে, ব্রণের ক্ষত থাকে, সেগুলাকে খুব দ্রুত শুকিয়ে ফেলে, খুব ফাস্ট অ্যাক্টিভ। আর অনেকে আপনারা বাড়িতে যদি ডিভাইস কিনে ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যায় যেগুলো হোম ইউজের জন্য সেল করা হয় সেগুলোতে এই প্রফেশনাল যে ডিভাইসগুলো থাকে সেই পরিমাণ পাওয়ার ওখানে থাকে না, আর সেরকম কাজও হয় না। আর যারা আপনারা থেরাপিস্ট, যারা এই সাবজেক্টগুলো নিয়ে কাজ করেন, তারা আগে পরে কি করতে হবে, স্কিনে কি পাস করতে হবে, কিভাবে স্কিনটাকে প্রিপারেশন নিতে হবে, প্রিপেয়ার করতে হবে, সব কিছু রেডি করে কোনটার পরে কোন প্রোডাক্ট, কোন জিনিসের পরে তারাই ভালো জানেন। সো সেক্ষেত্রে অনেকেই বাড়িতে ইউজ করে, দেখা যায় হিতে বিপরীত হয়। সেই হাই ফ্রিকোয়েন্সির কোনো সাইড এফেক্ট আছে কি না? না, এটি কোনো সাইড এফেক্ট নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে যারা এই ট্রিটমেন্টটা করে তাদের কিছু কিছু ক্ষেত্রে আগে থেকে জেনে নেওয়া ভালো। যেমন কারো যদি ডিভাইস কোনো বডির ভিতরে লাগানো থাকে, যেমন পেসমেকার, তারপরে এমনকি অনেকে মেটাল পিয়ার্সিং করা থাকে বিভিন্ন জায়গায়, আর হচ্ছে প্রেগনেন্ট, হার্ট ডিজিজ, আরও কিছু কিছু আছে। আপনারা যার কাছে করবেন সেই প্রথমে আপনাকে জিজ্ঞেস করে নেবে আপনার কী কী প্রবলেম, তারপর সে কাজ শুরু করবে। আর হচ্ছে যখন আপনারা প্রথম স্টার্ট করবেন, এটি কখনো বেশি হাই পাওয়ারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে আপনারা এটাকে স্টার্ট করবেন স্কিনকে সহনশীল করার জন্য। আর একই জায়গায় বেশিক্ষণ 3 মিনিটের বেশি ইউজ করবেন না, এটি খুব ফাস্ট করে ফেলতে হয়। আর কাটা ছেঁড়া জায়গায় তো মোটেও না, অনেকের একজিমা থাকে, বেশি বড় ক্ষত থাকে, তাদের জন্য না। আর এক কথায় এটি খুব ফার্স্ট প্রমাণিত একটি ট্রিটমেন্ট, যেটাকে আমরা হাই ফ্রিকোয়েন্সি বা ওজোন ট্রিটমেন্ট বলি। অনেকে হাই ফ্রিকোয়েন্সি ফেশিয়াল বা ট্রিটমেন্টটাকে কাস্টম ফেশিয়ালের ভিতরে অ্যাড করে ফেলে। যেমন আমি আমার অনেক ক্লায়েন্টকে আপু ফেশিয়ালের নাম কি, সেক্ষেত্রে আমি কি করি, আমি নিজে একটা কাস্টম ফেশিয়াল মেক করি, আগে ওনার প্রবলেমগুলো আমি ওনাকে জিজ্ঞাসা করি, তারপরে
কোথায় কি করব সেটা আমি করি। তো সেই ক্ষেত্রে এই হাই ফ্রিকোয়েন্সিটা আপনারা ক্লায়েন্টের সাথে জিজ্ঞাসা করে দেন নিজেদের কাস্টম একটা আপনারা ট্রিটমেন্ট বানিয়ে নিতে পারেন। হাই ফ্রিকোয়েন্সি আপনারা ডাইরেক্ট ইউজ করতে পারবেন কি না বা ইনডাইরেক্ট ইউজ করতে হবে কি না, ডাইরেক্ট কারা ইউজ করবেন, ইনডাইরেক্ট কারা ইউজ করবেন, সেই ব্যাপারে আমি সব বলবো নেক্সট ভিডিওতে। যখন হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্টটা করব তখন বলে যাব ডাইরেক্ট কিসের জন্য, কোন প্রবলেমের জন্য ডাইরেক্ট আপনারা ইউজ করবেন আর কিসের জন্য আপনারা ইনডাইরেক্ট ইউজ করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা ধারণা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার সাথে থাকেন তো আমার হাই ফ্রিকোয়েন্সির যে ট্রিটমেন্টের সেটার ভিডিওটা আপলোডটা আপনারা পেয়ে যাবেন আমি যখন বানাবো। আর আপনারা যারা নতুন আজকে দেখছেন, ধৈর্য ধরে নিশ্চয়ই দেখছেন, আপনাদের প্রয়োজন বা আপনারা ইনফরমেশন নিতে চাচ্ছেন বলেই দেখছেন। সেই ক্ষেত্রে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আশা করি আপনারা যারা জানেন না বা জানেন একটু ইমপ্রুভ করবেন। অনেকের অনেক আগ্রহ থাকে, জানতে চায়, ক্লিয়ারলি জানতে চায় আসলে জিনিসগুলো কী। সেক্ষেত্রে আমি যতটুকু পারি আমি আপনাদেরকে হেল্প করে যাব। তো আপনারা আমার সাথে থাকবেন।